চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, কি আমার হাসি মুখের আবার কারণ হবে মায়া মায়া মহামায়ার ভেতর। বাংলাদেশের সঙ্গীত জগতে এমন অনেক গায়ক আছেন যারা একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের গান মানেই ছিল শ্রোতার ভালোবাসা, মঞ্চ কাঁপানো পারফরমেন্স আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুর। তোমার চোখে আকাশ আমার জাদু জান পূর্ণে পাজরে শুধু তুমি আছো। কিন্তু আজ তারা অনেকটাই আড়ালে রয়েছে। তারা আর আগের মতো জনপ্রিয় গান তৈরি করতে পারছে না। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের এমন কিছু গায়ক সম্পর্কে যারা একসময় ছিল জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা নেই বললেই চলে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে মিনার রহমান। একসময় বাংলাদেশে এমন কোনো তরুণ তরুণী ছিল না যিনি মিনারের অন্তত একটি গান শোনেননি। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই, তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়। 2008 সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মিনার, আর অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিন। তার গানগুলো একটু শান্ত প্রকৃতির হয়, যেগুলো অল্প সময়েই মানুষের পছন্দের গান হয়ে ওঠে। কারণে অকারণে নিষেধে বা বারণে আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে। কিন্তু এখন আমরা তাকে আগের মতো দেখতে পাই না। সে আর আগের মতো গান কন্টিনিউ করছে না। এরপর রয়েছে লাল শাড়ি গান খ্যাত সিঙ্গার সোহাগ। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, তবে ভালুকের বাসিলা স্বপ্ন কেন দেখাইলা। 2005 থেকে 10 সালের দিকে তার ছিল স্বর্ণযুগ। সেই সময় সোহাগ ছিল হাজারো ছ্যাঁকা খাওয়া পোলাপাইনের ইমোশন। তার রক্ত আলতা পায়ে অ্যালবামটি প্রথম রিলিজ হয় 2005 সালে। লাল শাড়ি পরিয়া কন্যা। এরপর তিনি আরো অনেক গানের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বন্যার চোখে বন্যা রে আমার চোখে জল, বন্যা কান্দিস না কান্দিস না কান্দিস না রে তুই। কিন্তু সেই সোহাগ আজ কোথায়? সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্বই নেই। দিনের পর দিন যাচ্ছে কিন্তু তার কোনো নতুন গান আসছে না, তাই তাকে আমরা অকালে হারিয়ে যাওয়া গায়ক বলতেই পারি। তারপর রয়েছে FA সুমন। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন FA সুমন। স্কুল কলেজ জীবনে তার গান শুনে অনেকেই ছ্যাঁকা না খেয়েও ছ্যাঁকার ফিল নিয়েছে। জান রে মন করে আমায় মারিস না। তার গানগুলো কয়েক বছর আগেও ছোট বড় সবার কাছেই বেশ জনপ্রিয় ছিল। মেঘের মতো উড়ে উড়ে আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা। যদিও তিনি এখনো নিয়মিত গান করছেন, তবে তার গানে আগের সেই জনপ্রিয়তা এখন আর দেখা যায় না। বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে বা সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি। তার গানগুলো এখন আর ভাইরাল হয় না, বলা যায় তিনি তার আগের ফর্মে নেই। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক বালাম। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা। আজ থেকে 16-17 বছর আগে তার গানগুলো ছিল দারুণ জনপ্রিয়। চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখ। তিনি এমন একজন শিল্পী যার গান শুধু সিনিয়র ভাইয়াদের কাছেই নয়, এখনো আমাদের অনেকের কাছেই সমানভাবে জনপ্রিয়। কয়েক বছর আগে কষ্টের কোনো গান মানেই প্রথমে মনে পড়তো বালামের কথা, কিন্তু হঠাৎ করেই তিনি যেন হারিয়ে গেলেন। না নতুন গান, না কোনো খোঁজ, একেবারে নিখোঁজের মতোই ছিলেন। তবে শাকিব খানের প্রিয়তমা সিনেমার গান দিয়ে তিনি আবারও ফিরে এলেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। একদম শাহরুখ খানের মতো স্টাইলিশ কামব্যাক। এখন আবার নতুন নতুন সিনেমায় তার গান শোনা যাচ্ছে। মায়া মায়া লাগে মায়া মায়া জাগে। তো তারপর রয়েছে বাংলাদেশের গায়ক ও মিউজিশিয়ান আরিফিন রুমি। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, যদি
বাসো ভালো আমাকে, যার এক একটা গান মানেই এক একটা নস্টালজিয়া। তোমার চোখে আকাশ আমার জাদু জান করলে। তার গানগুলো যেমন জনপ্রিয় ছিল তেমনই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। রং ধনু রঙে নয় নয় ঝর্ণা ধারাতে, তবে বর্তমানে তার গানের সংখ্যা অনেক কমে গেছে, আর গান এলেও সেগুলোর জনপ্রিয়তা আগের মতো নেই বললেই চলে। তোমার আমার ভালোবাসা। তো আরিফিন রুমি কার কার প্রিয় গায়ক ছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, এরপর রয়েছে হৃদয় খান। কেন এভাবে কাঁদাও যেন। হৃদয় খান বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার এবং মিউজিক কম্পোজার। একসময় দেশের সেরা গায়কদের তালিকায় তার নাম থাকতো উপরের দিকেই। ফিরে তো পাবো না তোমাকে, কভু আর হবে না তুমি। 90 দশকের পোলাপাইন থেকে শুরু করে আমাদের জেনারেশন সবার কাছেই তার গান ছিল খুব প্রিয়। এত কিছু বলছো আর মন বলছো না, তার গান আর গানের ধরন সবসময় ছিল একটু ভিন্ন রকম। মন তোরে বলি যত তুই চলেছিস তোর মত, কি কারণ অকারণ এত করিস জ্বালাতন। তবে দুঃখের বিষয় হলো হৃদয় খান এখন আর আগের মতো নতুন নতুন গান তৈরি করেন না। যদিও তার জনপ্রিয়তা একেবারে হারায়নি, তবুও অনেকেই তাকে এখন হারিয়ে যাওয়া গায়ক বলেই মনে করে। কি জ্বালা দিয়ে গেলাম মোরে, চিত্র সিন্দুরে রাখিব বন্ধুরে, উদাসী বানাইলো মোরে। এনিওয়ে গাইস, এখন রয়েছে কাজী শুভ। পাজরে শুধু তুমি আছো। কাজী শুভ একজন অন্যতম জনপ্রিয় বাংলাদেশী কণ্ঠশিল্পী। সাত জন্মের তুমি কেন বোঝো না। যিনি তার সঙ্গীত জীবন শুরু করেন 2009 সালে। বিশেষ করে 2015-16 সালের দিকে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি নিতে আইলে। তখন তিনি যেই গান গাইতেন সেটাই ভাইরাল হয়ে যেত। এত কাছে আছো তুমি তবু দূরে মনে হয়, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। তার কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তবে বর্তমানে যদিও তিনি এখনো গান করছেন, তবুও তার গানগুলো আর আগের মতো প্রশংসা কিংবা জনপ্রিয়তা পাচ্ছে না। তারপর রয়েছে অপরাধী গানখ্যাত সিঙ্গার আরমান আলিফ। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া। অপরাধী গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এখন রাত্রি জুইরা। সেই একটি গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর একের পর এক গান রিলিজ করতে থাকেন। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, যেগুলোর অনেকগুলোই দর্শক শ্রোতার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়। কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে, যেই আকাশে আমার সাথে তারা তুই গুনতি, যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা, শুনতে পারি না রে বেমান, ভুলতে পারি না। এমনকি তার গাওয়া অপরাধী গানটি এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হওয়া গানের তালিকায় 1 নম্বরে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে তার নতুন গানগুলো আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না। কেউ কি পারে আমার মতো বাসতে ভালো, খুব বৃষ্টির দাগ। কিছু গান রিলিজ করলেও ভিউজ আর আগ্রহ দুটোই অনেক নিচে। বলা যায় আরমান আলিফ তার সেই আগের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তারপর আমাদের লিস্টে রয়েছে আসিফ আকবর। করলি ক্ষমা তুমি, করলি ক্ষমা। একসময় বাংলাদেশের অন্তত একজন জনপ্রিয় গায়ক ছিলেন আসিফ। তাকে তো বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করা হয়। কাকি গভীর রাতে তোমার কথা ভেবে বলা যায় 90 দশকে বাংলা গানের সবচেয়ে জনপ্রিয় গায়ক ছিলেন আসিফ আকবর। প্রিয়া প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া। আর সেই সময় তার স্বনুচিক ছিল, কিন্তু বর্তমানে আসিফকে আর আগের মতো গানে খুব বেশি দেখা যায় না। আর
নতুন গান আসলেও সেগুলো আর আগের মতো খুব বেশি জনপ্রিয়তা পায় না। আমি বলছি না যে তার জনপ্রিয়তা কমে গেছে, ভক্তদের মাঝে এখনো তিনি অনেক জনপ্রিয়, তবে তার গানের আগের সেই ক্রেজ এখন আর দেখা যায় না। তো তারপর রয়েছে আমাদের সবার প্রিয় নোবেল। তার সঙ্গীত জীবন শুরু হয় জি বাংলার সারেগামাপা থেকে। তার প্রতিটা গানই তখন ভাইরাল ছিল। নোবেল নিজেও হয়তো জানে না সৃষ্টিকর্তা তাকে কতটা বড় প্রতিভা দিয়েছিল। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। মানুষ তাকে এতটাই ভালোবাসে যে অনেকেই তাকে জেমসের সঙ্গে তুলনা করে। হাসতে দেখো, গাইতে দেখো। কিছুদিন আগে তার মহামায়া গানটি সকলের মন ছুঁয়ে গিয়েছে। কেমন ভালোবাসা কইতে পারছি না, আমি কে, আমি কে, আমি কে তোর। তবে দুঃখের বিষয় বর্তমানে তার ভালো কোনো কাজ সামনে আসে না, বরং সে নানা অশ্লীল কর্মকাণ্ড আর বিতর্কে জড়িয়ে পড়ে। সে এখন অনেকটাই হারিয়ে গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। তাকে বলা হয় নেশার জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র। সো গাইস, এই ছিল বাংলাদেশের 10 জন অকালে হারিয়ে যাওয়া গায়ক। আমরা সবাই চাই তারা আবারও ফিরে আসুক তাদের পুরনো ফর্মে, পুরনো জনপ্রিয়তায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং সব ভিডিও মিস না করে ফেলেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।